under the bow. গুড মর্নিং, কেমন আছো বলো সবাই? আজকে পুরীতে আমাদের দ্বিতীয় দিন। কালকে আমরা এখানে এসেছি আর আজকেই ঠিক করে নিয়েছি পুজোটা দিয়ে নেব। যেটার জন্য আগে আসা সেটা আগে সেরে নেওয়াই ভালো। আজকে ওয়েদারটাও খুব ভালো আছে আর সমুদ্রটা দেখার পর মনে হচ্ছে এক্ষুনি যেন ছুটতে চলে যায়। আর আজকে যেহেতু ওয়েদারটা ভালো, পুজোটা আমাদের ভালোভাবে আজকে দেওয়াও হয়ে যাবে। বলা যায় না, আবার যদি কাল পরশু বৃষ্টি হয় তারপর তো যাওয়ার সময় এসে যাবে। চলো আগে রেডি হয়ে তো নিই। গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 6:30। এবার আমরা একটু পুজো দিতে যাচ্ছি, আমাদের 7টার মধ্যে যেতে বলেছে মন্দিরে। তো স্কুটিটা তো নেওয়াই আছে, অসুবিধা নেই, আগের দিন রাত্রেবেলা নিয়ে নিয়েছি। তো স্কুটিটার ভাড়া এমনি 400 টাকা একদিনে, মানে সকাল 7টা থেকে রাত্রি 9টা। তো আমরা কালকে রাত্রেবেলায় নিয়ে রেখেছিলাম, কারণ তেলটা তো আমাদেরই ভরতে হবে, তাই কালকেই নিয়ে কালকে তেল সব ভরে রেখে দিয়েছিলাম। ওই জন্য একটা রাত রেখেছি বলে এক্সট্রা, সেই জন্য 100 টাকা বেশি দিতে হয়েছে। তো সেটা বড় কথা নয়। কালকে স্কুটিটা নিয়ে একবার মন্দিরও ঘুরে চলে এসেছি। তো এইবারে যাচ্ছি হচ্ছে আজকে পুজো দিতে। তো চলো বেরিয়ে পড়ি, বেশি দেরি করে লাভ নেই, বেশিক্ষণ লাগবে না। স্কুটিতে দেখলাম কালকে 5 মিনিট লাগছে। আর এই সকাল সকাল একটু সমুদ্রটা দেখে নিলাম, নিয়ে এবারে চলো বেরোই। তবে মন্দিরে তো ফোন অ্যালাউ নয়, এবারে যতটুকুনি সম্ভব রাস্তায় যেতে যেতে চলো সেটুকুনি ভিডিও করব। আর মন্দিরের ভেতরে তো কোনো রকম ফোন অ্যালাউ নেই, ফোনটা জমা দিয়ে যেতে হবে। তো আমরা বেশি ফোন নিয়ে যাচ্ছি না। আর আমারও নতুন পুরনো করে দুটো ফোন, ওরও নতুন পুরনো করে দুটো ফোন, ওই জন্য একটাই ফোন নিয়ে যাব। আর বাকি ফোনগুলো সব ঘরে রেখে যাবো, বিকজ সব কটা নিয়ে গেলে কোনো লাভ নেই, সব কটাই জমা দিতে হবে তখন। চলো। আর এই দেখো, ঘর থেকে বেরোতে না বেরোতে কাদের দেখতে পেলাম দেখো, প্রভুর ভক্তরা এসে হাজির হয়েছে। দেখেই বেশ ভালো লাগছে। আর এই দেখো আবার কোলে বাচ্চা নিয়েও এসছে। আমার আবার এদেরকে দেখে একটু ভয় লাগে, ওই কোথায় আবার চাঁটি ফাটি মেরে দেয়, আবার আঁচড়ে দেয়। যদিও শুনেছি পিছনে না লাগলে ওরা কিছুই করে না, তাও একটু ভয় লাগে। আমার অবশ্য সবেতেই ভয়, কুকুর বিড়াল যাই দেখি না কেন। যাই হোক, আর কথা না বাড়িয়ে চলো চলে এসছি মন্দিরে। আমাদের সব ফোন টোন রেখে আসতে হয়েছে, আমার বরের শুধু একটা ফোনই নিয়ে এসেছি, কারণ আমাদের যে পান্ডাজি আছেন ওনাকে তো আবার ফোন করতে হবে যে উনি কোথায় এসে দাঁড়াবেন না দাঁড়াবেন। আমাদের বলে দিয়েছিল এই বিষ্ণু ভবনেই দাঁড়াতে, তো ওখানে গিয়ে দাঁড়াবো এখন। তার আগে গাড়িটা ওইখানেই পার্ক করে নেব। ওই যে কথা বলতে বলতে এসেও গেছি, এই যে বিষ্ণু ভবন। কালকে রাত্রেবেলা ঘুরতে ঘুরতে একবার মন্দির থেকে ঘুরে গিয়ে খুব ভালো হয়েছে। এক তো মন্দিরের চারিপাশটা যে রাত্রেবেলা এত সুন্দর লাগে সেটা জানতে দিতে পারলাম। হবে না, তুমি আর দ্বিতীয়ত নর্মালি করো। রাস্তাটাও চেনা হয়ে গেল, কারণ স্কুটি নিয়ে যতই হোক দুজন মিলে নতুন এসেছি, কোথায় গুলিয়ে যাক যাই হয়ে যাক, সকালবেলা আবার দেরি হয়ে যেত এইসব চক্করে। তো গাড়িটা এখানে পার্ক করে রেখে দিয়েছি। এবারে চলো ভেতরে গিয়ে একটু দাঁড়াই, কারণ বাইরে প্রচন্ড রোদ। আমাদের উনি বলেছেন যে ভেতরে গিয়েই তোমরা দাঁড়াবে, বাইরে দাঁড়াতে হবে না। তো আমরা এখন এই রিসেপশনের ভেতরেই দাঁড়িয়ে আছি। আর ওই দূরে দেখতে পাচ্ছ কি লাইন পড়েছে। আর আজকে অতিরিক্ত গরমও পড়েছে। এই এত সকালবেলা, এখন সবে 7টা 10 বাজে, তাতেই যা সূর্যিমামা তাপ দিচ্ছে বলার মতো নয়। যাই হোক, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখন ফেরার পথ ধরেছি। আমাদের টিফিনটা কিনে নেব, কিনে নিয়ে আমরা ঘরে বসেই খেয়ে নেব, কারণ দুজনে প্রচন্ড ক্লান্ত হয়ে গেছি। আজকে যে পরিমাণ গরম পড়েছে বলার মতো নয়। এখন সকাল 10টা 15 মতো বাজে। পুজো দেবো বলে তো দুজনেই সকাল থেকে সেই না খেয়েই আছি। আগে চলো টিফিনটা কিনে আনি। তো পুজো টুজো দিয়ে চলে এসেছি, ভিডিওটা আর কন্টিনিউ করিনি, কারণ মন্দিরের ভেতর তো অ্যালাউ নেই ফোন, সেটা তো আগেই বললাম। তো ফোনটা জমা টমা দিয়ে তারপর ভেতরে ঢুকে গেছিলাম, গিয়ে পুজো টুজোগুলো একদম ভালোভাবে দেওয়া হয়ে গেছে, ভালোভাবে দর্শনও করতে পেরেছি প্রভুর, এটাই অনেক বড় কথা। যাই হোক, জয় জগন্নাথ। মানে যেটার জন্য মেন আশা সেটা ভালোভাবে হয়ে গেছে। এবারে হচ্ছে এসছি, এবার ঘরে চলে এসছি, টিফিনটা কিনে নিয়ে ঘরে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি। মানে এত প্রচণ্ড রোদ উঠেছে আজকে, আর ভালো লাগছিল না। আর মন্দিরে চত্বরটায় মানে যখনই ভেতর দিয়ে হাঁটছি পুরো টানা রোদটা মাথায় পড়ছে। যতক্ষণ প্রভুর দর্শন হয়নি ততক্ষণ ওসব কিচ্ছু মনে হয়নি। যখন দর্শন হয়ে গেছে, এখন বাইরে বেরিয়েছি, তারপরে মনে হচ্ছে যে হ্যাঁ সত্যিই খুব রোদ, আর পা তো একদম ফেলা যাচ্ছে না। জুতোটা তো খুলে রেখে দিয়েছিলাম, রাস্তা দিয়ে হাঁটতে গেলে মানে পায়ের তলা পুরো একদম মানে ঝলসে যাচ্ছে, এরকম গরম আর কি। মানে তখন যখন কটা বাজে, সবে বাজে সকাল 10টা, তাতেই ওই অবস্থা। সকালে যা টিফিন খাওয়া ছিল সব কমপ্লিট, এবারে দুজন মিলে একটু বেরোচ্ছি ঘুরতে। আজকে ঠিক করলাম একটুখানি আশপাশটা ঘুরে নিই, কারণ আমাদের হাতে আজ দিন আর কাল দিনটাই তো বলতে গেলে আছে। সেজন্য আর বেকার বেকার ঘরে বসে সময় নষ্ট করবো না। আর সমুদ্রে ভাবলাম আজকে আর যাব না। মন্দিরে যাবো বলে সকালে তো সেই স্নান টান আমাদের সবই সারা হয়ে গেছে। ভাবলাম যে আবার সমুদ্রে যাব, আবার এসে স্নান করো, আবার বিকেলবেলা বেরোবো ভেবেছি, একটুখানি গুপ্ত বৃন্দাবনের ওইদিকে যাব। সেজন্য সব মিলিয়ে না দেরি হয়ে যাবে। তাই ভাবলাম যে আজকে আর সমুদ্রে যাব না, এখন বরং সকালবেলা বেরোই, বেরিয়ে ওই মাসির বাড়ি পিসির বাড়ির দিকটা বরং ঘুরে আসি।
তো জিপিএসে এখন মেরে যেতে হচ্ছে, শুধু এখন ঠিকঠাক পৌঁছে গেলেই হলো। আবার গুগল বাবাজি মাঝে মাঝে তো খুব গন্ডগোল করে বসে, এটাই মুশকিল। কিন্তু ওয়েদারটা এত ভালো, মানে গরম আছে অতিরিক্ত, কিন্তু আকাশটা পুরো ঝকঝকে একদম পরিষ্কার। একটু বৃষ্টির কোনো লক্ষণ তো মনে হচ্ছে নেই এখন। তবে গরমটা কিন্তু বেশ ভালো পড়েছে। আমরা যখন মন্দিরে পুজো দিয়ে বেরিয়েছি, একদম সত্যি বাইরে পা ফেলা যাচ্ছিল না। এত গরম হয়ে গেছে, রাস্তাটা বলার মতো নয়। যাই হোক চলো, দুজন মিলে জিপিএস এ দেখে নিয়েছি প্রথমে যাব মাসির বাড়ি। তো দেখলাম জিপিএস মারতেই মাসির বাড়ি বলতে দেখছি গুন্ডিচা মন্দির দেখাচ্ছে। আর আশেপাশের লোককেও জিজ্ঞেস করলাম, তো ওরা বললো মাসির বাড়ি মানে গুন্ডিচা মন্দিরটাই হবে। তো তোমরা যদি কোনোদিন বাইক বা স্কুটি নিয়ে পুরীতে এসে ঘোরো, তাহলে ওই জিপিএস এ তোমাকে ওই মাসির বাড়ি মারলে গুন্ডিচা মন্দিরই তোমাদের দেখাবে। মানে গুন্ডিচার মন্দির মানেই মাসির বাড়ি। তো সেই হিসেবেই তোমাদের রুট দেখাবে, সেইভাবেই যেতে পারবে। আর এখানে রাস্তাঘাটগুলো দেখছি বেশ সুন্দর। কি সুন্দর দেখো, রাস্তার মাঝখান দিয়ে গাছগুলো কি সুন্দর সাজিয়ে রেখেছে। আর তার সাথে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। তো চলো দুজনে যাই। তবে হ্যাঁ, মাথার ওপরে সূর্যদেব যে হারে তাপ দিচ্ছে, এক্ষুনি একটা কড়াই বসিয়ে দিলেই মনে হচ্ছে সে কড়াই এক্ষুনি গরম হয়ে যাবে। দিলেই তরকারি রান্না হয়ে যাবে তাতে। মানে প্রচন্ড পরিমাণে গরম লাগছে বলার মতো না। যদিও স্কুটিতে বসে থাকলে খুব একটা অসুবিধা হচ্ছে না যদিও। যাই হোক, তবে শুনলাম যেটা মাসির বাড়ি যাচ্ছি বটে এখন, কিন্তু সেটা শুনছি বন্ধ আছে। কারণ ওটা নাকি বেশ অনেক বছরই হলো বন্ধ রেখেছে। মেবি যতদূর সম্ভব এখন কাজকর্ম চলছে মন্দিরের ভিতরে, সেই জন্য। তো কথা বলতে বলতে এই দেখো, চলে এসেছি জগন্নাথের মাসির বাড়ি গুন্ডিচা মন্দির। কিন্তু এটা এখন বন্ধ, ওই যে দেখতে পাচ্ছ সামনের গেটটা বন্ধ আছে। ভিতরে যতদূর সম্ভব কাজই চলছে, ওই জন্যই মনে হচ্ছে বন্ধ। এটা নাকি বেশ কয়েক বছর এখন বন্ধ রয়েছে, খুলছে না। ওই শুধু রথের এই কয়েকটা দিনের জন্য, ওই একটা সপ্তাহের জন্য খোলে, জগন্নাথ দেবকে এখানে আনা হয়। আবার উল্টো রথের দিন যখন জগন্নাথ দেব এখান থেকে বেরিয়ে যান, তখন আবার মন্দির বন্ধ হয়ে যায়। এখন নাকি এইভাবেই কটা বছর চলছে। আর এই তো সেই রাস্তা, এই রাস্তা দিয়েই তো জগন্নাথ দেবের রথ যায় যতদূর জানি। তো আর কি করা যাবে। এবার ওই পিসি বাড়িটা যাব, কিন্তু পিসি বাড়ির না রুটটা ঠিকঠাক দেখাচ্ছে না। তো শুনলাম লোকনাথ বাবার একটা নতুন মন্দির হয়েছে এখানে, ভাবলাম ওখানেই চলে যাই। এমনিতেই মাসির বাড়ি পিসি বাড়ি প্রতিবারই তো এসে ঘুরে ঘুরে যাই, এগুলো চেনা হয়ে গেছে। তবে এই মাসির বাড়ি আসতে গিয়ে কিন্তু একটা কাণ্ড হয়েছে। দেখি না জিপিএস বাবাজি লোকের বাড়ির ভিতর দিয়ে রাস্তা দেখিয়ে দিচ্ছে। ভাবো কাণ্ড কি অবস্থা। মানে দুটো বাড়ির মাঝখান থেকে অত সরু একটা, মানে যেটা রাস্তাটা থাকে না, মানে একটা কমন প্লেস যেটা, সেরম দেখাচ্ছে। সে তো কি কাণ্ড রে বাবা! তারপরে সবাইকে জিজ্ঞেস করে করে তবে আমরা এই মন্দিরে আসি। মানে জিপিএস বাবাজি যখন তখন তোমাকে ফাঁসিয়ে দিতে পারে। মানে কাণ্ড বোঝো খালি। আসলে আমরা মন্দিরের পিছন দিকটাতেই ছিলাম। তো তখন দেখা যায় যে আমরা মন্দিরে পৌঁছে গেছি। কিন্তু গেটটা তো খুঁজে পাচ্ছিলাম না। যাই হোক, কথা বলতে বলতে এখন এসেছি গোল্ডেন টেম্পল। মানে এটাকে গোল্ডেন টেম্পল বলেই জানি। তো জিপিএস এ এটাকে কি বলবো আমি জানি না। তো আমার বরমশাই হচ্ছে এটা খুঁজে খুঁজে চলে এলো। ও মোটামুটি আগের বারে এসছে তো, তার আগের বারেও এসছে। ও ওই জন্য একটু চিনে গেছে। যেহেতু মাসির বাড়ি চলে এসেছি, তো আসার পথে ওই রাস্তাটা চিনে গেছে। তো এখানে আগে ঘুরে নিই, নিয়ে যাবো এবারে লোকনাথ বাবার মন্দিরে। এইখানটায় না সন্ধেবেলায় গেলে বেশি ভালো লাগে। তবে কি বলবো, এই যে এই সিঁড়িতে পা ফেলেছি, পায়ের চামড়া মনে হয় এই মানে গেল জ্বলে মনে হলো। আমি তো ছুটতে ছুটতে পুরো ওপরে উঠলাম, সবাই দেখলাম লাফিয়ে লাফিয়ে নামছে। তো মন্দিরটা তো এখন বন্ধ আছে, বাইরে থেকে যেটুকুনি সম্ভব তোমাদের দেখালাম। কারণ এখন তো ভেতরে লাইটও জ্বলছে না, একটু অন্ধকার অন্ধকারই লাগছে। খুব বেশি ভালোভাবে দেখানো যাচ্ছে না। যাই হোক চলো। কিন্তু এই নামার সময় তো মানে কাণ্ডর শেষ নেই, প্রচন্ড গরম সিঁড়িটা। আমার বর তো রীতিমতো ছুটেছে তারপরে। তো চলো নেমে পড়েছি, পায়ে জুতোটা পরতে কি শান্তি। আর এখানে দেখো কি সুন্দর মূর্তিগুলো বানিয়েছে দেখেছো। ঢোকার সময় দেখলাম এই সামনে কিছু জন আছেন, ওনারা খুব সুন্দর সুন্দর মূর্তি বানাচ্ছেন। যাই হোক চলো বেরোই, বেরিয়ে এবার এই লোকনাথ বাবার যে মন্দিরটা আছে ওখানে যাব। ওখান থেকে ঘুরে না এবার লাঞ্চটা সেরে নেবো। আর বেশি এই গোল্ডেন টেম্পল এটাতে আসতে অতটাও অসুবিধা হয়নি, কিন্তু ওই মাসির বাড়ি যেতে গিয়ে যা গন্ডগোলে দুজনে পড়েছিলাম, দুজনে তো রীতিমতো তাই ভাবছি যে কোথায় এসে গেলাম রে বাবা, ফিরতে পারবো তো? কি জ্বালাতনের কাণ্ড ভাবো তো। আর পিসির বাড়ি দেখলাম ম্যাপে না ঠিকঠাক দেখাচ্ছে না। এটা মাসির বাড়ির নাম যেমন গুন্ডিচা মন্দির, পিসির বাড়ির ওইরকম একটা কিছু নাম নিশ্চয়ই আছে। তো সেটা আমাদের এই মুহূর্তে তো জানা নেই। আর ভাবলাম যে পিসির বাড়িতে আর যাবোও না। ওই তো সেই জলের ওপরে মন্দিরটা, ওটা আমরা প্রতিবারেই যাই, ও আমার চেনা। কিন্তু এই লোকনাথ বাবার এই মন্দিরটা, এটা একেবারে নতুন। এটার কথা এসেই এবছরই আমরা প্রথম শুনছি। তো এখনো কাজ চলছে, পুরোপুরি কমপ্লিট নয়। এখানে জুতো ফোন তোমাকে সব রেখে যেতে হবে।
তবে এখানে মোবাইল আর ফোন রাখার একটা কাণ্ড আছে। ফোন রাখতে পার ফোনের জন্য তোমাকে 20 টাকা দিতে হবে। আর জুতো হচ্ছে একজনের জুতো 5 টাকা করে। আমাদের কাছে 3টে ফোন ছিল, তাই 3টে ফোনে 3 কুড়ি 60 আর দুজনার জুতো 10 টাকা। মানে আমার জুতো 5 টাকা, ওর জুতো 5টা 10 টাকা। মানে 70 টাকা পুরো আমাদের কাছ থেকে নিয়ে নিয়েছে। মানে আগে জানলে তাহলে ফোনটা রেখেই আসতাম মনে হয়। যাই হোক, কি আর করা যাবে? কিছু করারও নেই। আর এই দেখো এই পুষ্করিণীটা কি সুন্দর করেছে দেখেছো? কি দারুণ লাগছে! মনে হচ্ছে যেন দেখে এক্ষুনি নেমে যাই। তো চলো এবারে ভেতরে যাই। এই এখনো দেখছি ওই পারটা পুরো কাজ চলছে। এখনো পুরো মন্দিরটা কমপ্লিট নয়। আর একদম নতুন, এটার কথা সবাই জানেও না এখনো। তো ওইজন্যই সবাই এখন মানে জানে না বলে আরকি ভিড়টা কম। তো ঘুরে চলে এসেছি। ভেতরে তো ফোন অ্যালাউ ছিল না। তাই ফোন নিয়ে যেতে পারিনি। আর এই সামনে দেখো এরকম ফলের দোকান-টোকান সব আছে। এখান থেকে তুমি ফল, প্রদীপ সব কিনে পুজো দিতে পারবে। আর এসে আমরা আবার এই জগন্নাথ মন্দিরেই ফের একবার এসেছি। কারণ এর সামনে দিয়েই যেতে হবে এই লোকনাথ বাবার মন্দির। কিন্তু যেটা ঘটনা দেখলাম, লোকনাথ বাবার মন্দির সবাই বলছে ঠিক কথা, কিন্তু লোকনাথ বাবার মন্দির এখনো তৈরি হয়ে ওঠেনি। ওটা এখনো কাজ চলছে। ভিতরে যে মন্দিরটা এখন আছে ওটা শিবের মন্দির। তো আর কি করা যাবে? তো শিবের মন্দির সেখান থেকে আমরা ঘুরে এলাম। তবে বেশ ভালো লাগলো কিন্তু। আমাদের ওখানে যেরকম কলকাতায় তারকেশ্বরের মন্দির যেরকম, শিবের মন্দিরটা এখানেও দেখলাম ঠিক সেরকমই। তো যাই হোক, জগন্নাথ দেবের কাছ থেকে আরেকবার ঘুরে যাই। আর আবার কবে আসা হয় না হয়। তো যাই হোক, মনের সমস্ত ইচ্ছা জগন্নাথ দেবকে জানিয়ে দিলাম। সবাইকে প্রভু ভালো রাখুক, সুস্থ রাখুক এই কামনাই করি। তো চল এবারে ফিরি। এই জগন্নাথ মন্দিরের সামনে দিয়েই একদম যাওয়ার সময় গিয়েছি আর ফেরার সময় একই রুট ধরেই ফিরলাম। এবার এখান থেকে বেরিয়ে সোজা খাওয়া-দাওয়া সেরে তারপরে ফিরবো। আর এই যে দেখো এই যে পাথরের মতো এগুলো বসানো আছে না, এগুলো মারাত্মক গরম হয়ে যাচ্ছে। মানে জুতো খুলে তুমি পা একদম ফেলতে পারবে না। আর এই দেখো সেই রথ। এবছরের রথ হচ্ছে এখানে রাখা আছে। তো বেশ ভালো হলো, এখান থেকে ফেরার সময় রথটাও দেখা হয়ে গেল। আজকে যখন সকালবেলা এসেছিলাম তখন তো খেয়াল করিনি। কালকে রাতেও খেয়াল করিনি। তবে আজকে যাওয়ার সময় খেয়াল পড়ল। তো ওইজন্য একটুখানি নমস্কার-টমস্কার করে নিলাম। চলো, এবার এসছি ডলফিন রেস্টুরেন্টে। আজকে খাওয়া-দাওয়াটা ভাবলাম এখান থেকেই করি। কালকে তো যে হোটেলে আছি আমরা ওখান থেকে খাওয়া-দাওয়া করেছি। আর এই ডলফিন রেস্টুরেন্টের নাম তো আমরা অনেকেই শুনেছি। তো ভাবলাম এখান থেকেই আজকে খাওয়া-দাওয়াটা করে নিই। তো আমরা একটা মাছের থালি অর্ডার দিয়েছিলাম। এটা হচ্ছে কাতলা মাছের থালি। এটার দাম নিয়েছে ৳১৬৫। দিয়েছে হচ্ছে গরম, গরম ভাত, আলু ভাজা, পাঁপড় ভাজা, ডাল আর আলু পোস্ত আছে। আলু পোস্তটা মনে হচ্ছে একটু ঝোল, ঝোল হয়ে গেছে। যাই হোক, আর মাছ আছে। তার সাথে চাটনি, টক দই আর মিষ্টি। আর এদিকে লেবু, লঙ্কা, পেঁয়াজ সবই দিয়েছে। কিন্তু এখানকার বিশেষত্ব যেটা দেখলাম, কাঁসার থালায় পরিবেশন করা হয়। এটাই এখানকার বিশেষত্ব। তো চলো খাওয়া-দাওয়া সেরে নিই। আর দেরি করে লাভ নেই। কারণ আজকে খাওয়া-দাওয়া সেরে গিয়ে একটুখানি রেস্ট নিয়েই, মানে বেশিক্ষণ রেস্ট নেওয়ার সময় পাবো না। হয়তো খুব বেশি হলে ০.৫ ঘন্টা। আর রেডি হয়ে তারপরে বেরোবো। ওই গুপ্ত বৃন্দাবনে একটুখানি যাবো। মোহনা-টোহনার দিকে একটু যাবো বলে ঠিক করেছি। তো চলো ব্লগটাও আজকে এখানেই শেষ করব। তো ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টে জানিও কেমন লেগেছে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, শেষে বলে দিই যে এই ডলফিন রেস্টুরেন্টে খাওয়া-দাওয়া কিন্তু সত্যিই খুব ভালো। তো এনাদের ব্যবহারও যেমন খুব ভালো আর ভেতরটা বেশ সুন্দর, একদম সিম্পলের ওপরে সুন্দরভাবে সাজানো। তো চলো খাওয়া-দাওয়া আমাদের হয়ে গেছে। পেমেন্টটা করে বেরোই। যে ডলফিন যে হোটেল আছে একদম ডলফিন হোটেলের গায়ে হচ্ছে এই হচ্ছে ডলফিন রেস্টুরেন্টটা। এই যে এখানে সমস্ত রকমের বাঙালি যত খাবার-দাবার এখানে পাওয়া যায়। ভেজ থালি, ফিশ থালি, এগ থালি, চিকেন থালি সবই পাওয়া যায়। তো যাই হোক চলো এবারে তাহলে আমরা বেরোই। কারণ আবার একটু পরেই তো বেরোতে হবে। এই যে ডলফিন রেস্টুরেন্ট এটাই হচ্ছে ওনাদের গেট। আর এই যে পাশেই যে সামনে যে সাদা বিল্ডিংটা এটাই হচ্ছে ডলফিন হোটেল। একদম ওর গা দিয়ে গিয়ে ওই যে দেখতে পাচ্ছ দূরে ওই বোর্ডটা যে লাগানো ওখান থেকেই ঢুকতে হবে। তো চলো এবারে আর দেরি করব না। ফেরার পথ ধরি এবারে। তারপরে আবার বেরোবো।